জানি আজকের এই ভিডিওটি একটু অন্য রকমের। সাধারণত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসে না, তবে যেহেতু সমগ্র রাজ্যবাসীর জন্য ভালো খবর হতে চলেছে তাই খবরটি শেয়ার করতে চলে এলাম। সমগ্র রাজ্যবাসী যে 100 দিনের কাজও বাংলা আবাস যোজনা নিয়ে চিন্তিত ছিল, যেহেতু বহুদিন যাবৎ কোনো রাজ্যবাসীকে বাংলা আবাস যোজনা বা কেন্দ্রীয় আবাস যোজনা থেকে বাংলার মানুষকে ঘর দিচ্ছে না, সেই নিয়ে কোনো আপডেট ছিল না এতদিন। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ ঘোষণা করে দিলেন যে আগের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী ঘরের টাকা কিন্তু দেওয়া হবে। হয়তো 3 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। যাদের পুরাতন লিস্টের নাম রয়েছে ধীরে ধীরে তারা টাকা পেতে শুরু করবে, তেমনটাই কিন্তু তিনি আভাস দিলেন। কি বললেন তিনি এ বিষয়ে সমস্তটাই জানবো আজকের এই ভিডিওতে। কাজেই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 100 দিনের কাজেও আমরা প্রথম ছিলাম কয়েক বছর পর পর, তারপরে তো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কাজটাই বন্ধ করে দিয়েছে। গ্রামীণ সড়ক যোজনাতেও বাংলা প্রথম ছিল, সেখানেও বন্ধ করে দিয়েছে। আবাসিক যোজনা যেটা আবাস যোজনা তাতেও বন্ধ করে দিয়েছে। আমি পঞ্চায়েত সমিতিগুলোকে বলবো, যারা 15% টাকা এখন পাচ্ছেন তাদের টাকাগুলো দিয়ে তারা সড়ক যোজনা আর আবাস বাংলার প্রোগ্রামটা, বাংলার বাড়ি যেটা, ওই প্রোগ্রামটা করুন। দরকার হলে বিডিও ডিএমদের সাথে কথা বলুন, কারণ আপনাদের অন্য কাজ না করে অন্য কাজগুলো আমরা করে দেবো গভর্নমেন্ট থেকে। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই 3 মাস, আগামী 3 মাস স্টেট আপনাদের যে ফান্ড পড়ে আছে, টেন্ডার ক্যান্সেল, টেন্ডার হচ্ছে না, পছন্দ মতো লোক হচ্ছে না, এসব করতে গেলে কিন্তু কিছুই হবে না। কাজটা যদি করতে হয় উপযুক্তভাবে টেন্ডার করেই প্রথমেই করবেন ঠিক মতো, যাতে ভুল আরেকবার ক্যান্সেল না হয়। এবং করে নিয়ে বাংলার বাড়ি যতটা পারবেন আপনি করে দিন না। ধরুন 50 লাখ গভর্নমেন্টের লিস্ট আছে, আপনার এলাকাও তো আপনি কিছু করতে পারেন, বাদবাকি গভর্নমেন্টও করবে।